ডিজিটাল ক্লাস বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের একটি গুরুত্বপূর্ণ টপিক, এনকোডার। এনকোডার মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। এনকোডার একটা ইলেকট্রনিক ডিভাইস যার ইনপুট যদি 2 to the power n হয় তাহলে তার আউটপুট হবে n। আমরা যদি একটা এনকোডার নেই, এনকোডার, এই এনকোডারের ইনপুট যদি হয় 2 to the power n, এর আউটপুট হবে n সংখ্যক। তো এটা একটা সার্বিক ব্লক ডায়াগ্রাম। এই ব্লক ডায়াগ্রাম নির্ভর করছে হচ্ছে ইনপুট এবং আউটপুটের সংখ্যার উপরে। তো আমরা এখানে 8টা ইনপুট এবং 3টি আউটপুট বিশিষ্ট একটা এনকোডার নিয়ে আলোচনা করব, যেটি অক্টাল এনকোডার নামে পরিচিত। যে কোনো একটি প্র্যাকটিস করলে আমরা বাকিগুলো পারবো, একই নিয়মেই সবগুলো সমাধান করা যায়। তো এখানে আমরা নিচ্ছি হচ্ছে অক্টাল এনকোডার। এখানে অক্টাল এনকোডারে 8টি ইনপুট থাকে, আর 3টি আউটপুট থাকে। এটা এনকোডার, এনকোডারের ব্লক ডায়াগ্রাম আর কি। 8টি ইনপুট দেখালাম আর 3টি আউটপুট দেখালাম। এটা চাইলে আমরা চিহ্নিত করতে পারি যে কোনটা, মানে নামগুলো দিয়ে দিতে পারি। যেমন নর্মালি আমরা এখানে ডি ইউজ করি, D0, D1, D2, D3, D4, D5, D6, D7। এখানে A, B, C। তো আমরা জানি যে কোনো ডিভাইস আলোচনা করার ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে সংজ্ঞাটা লিখি, তারপরে ব্লক ডায়াগ্রাম দেখাই, তারপরে সত্যক সারণী তৈরি করি, সত্যক সারণী থেকে আমরা সমীকরণ তৈরি করি, সেই সমীকরণের পরে আমরা সেই সমীকরণ থেকে একটা লজিক সার্কিট তৈরি করি। তাহলে আমরা সংজ্ঞাটা তো আগেই জানলাম যে ইলেকট্রনিক ডিভাইস মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তাকে বলা হয় এনকোডার। এনকোডারের 2 to the power n সংখ্যক ইনপুট থাকলে আউটপুট হয় n। তো আমরা এখানে অক্টাল এনকোডারের একটা ব্লক ডায়াগ্রাম আঁকালাম, যে 8টা ইনপুট এবং তার 3টি আউটপুট হবে। এই সূত্র অনুসারেই কিন্তু এটা হচ্ছে। আর এই যে অক্টাল এনকোডার আমরা বলি এই কারণেই যে এই এনকোডারের মাধ্যমে ডেসিমাল সংখ্যাকে অক্টালে রূপান্তর করা যায়। তো এখানে আমরা ব্লক ডায়াগ্রাম দেখলাম, তো তারপরে আমরা সত্যক সারণী দেখাবো এখন। তাহলে সত্যক সারণীতে আমরা ভ্যালুর জন্য 8টি রো তৈরি করব। এক, 4, 8টি রো হয়ে গেল। এবার ইনপুট আউটপুট দেখাবো। আউটপুট দেখাবো আমরা 3টা, ডান পাশে A, B আর C, A, B, C। আর ইনপুট দেখাবো হচ্ছে 8টি, D0, D1, D2, D3, D4, D5, D6,
D7 এ হচ্ছে ইনপুট। আমরা এখানে অবশ্য লিখে দিতে পারি যে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এখন এই যে সত্য সারণী, এটা তৈরি করার সময় আমাদের মনে রাখতে হবে যে ইনপুট সময়ের মধ্যে একটির মান 1 হবে বা বাকিগুলোর মান 0 হবে। একটা রোতে একটা ইনপুটের মান 1 থাকবে আর বাকিগুলোর মান 0 হবে। যেমন আমি প্রথমে এইটার মান 1 দিলাম, তার বাকিগুলো সবগুলো 0 হবে, ইনপুটগুলো। আউটপুট কিন্তু পরের হিসাব। তারপরে আবার পরেরটাতে 1 দিব, বাকিগুলো 0 হবে। তারপরে এখানে পরেরটাতে 1, বাকিগুলো 0। এখানে পরেরটাতে 1, বাকিগুলো 0। এভাবে চাইলে আমরা ক্রসলি 1 আমরা লিখতে পারি আর কি। এভাবে ক্রসভাবে যাবে 1 1 1 1, আর বাকি সব 0। আর আউটপুটের ক্ষেত্রে আমরা ওই আগের মতোই, আগে যেভাবে আমরা ইনপুট দিতাম এখানে সেভাবে আমরা আউটপুট দিব। একটা 0, একটা 1, দুইটা 0, দুইটা 1, চারটা 0, চারটা 1। আরেকটা ভাবে আমরা এটা করতে পারি, আসলে কিন্তু এই পুরো লাইন মিলে কিন্তু 0 0 1 2 3 4 5 6 7, মানে বাইনারির নাম্বারগুলো লিখলেও কিন্তু হবে। লিখে বাম পাশে যেগুলো ঘরগুলো বাকি থাকবে সেগুলো আমরা 0 দিয়ে পূরণ করব। যেমন 0 হচ্ছে 0, এটা সংখ্যার 0, এটা বাকিগুলো 0 দিয়ে পূরণ করলাম। এটা 1, বাকিগুলো 0 দিয়ে পূরণ করলাম। এভাবে আমরা এই আউটপুটগুলো সাজাতে পারি। তো এখান থেকে আমরা আউটপুটের মান পাবো। এর জন্য একটা ভ্যালু পাবো, বির জন্য একটা ভ্যালু পাবো, সির জন্য একটা ভ্যালু পাবো। তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে, এ ইকুয়াল টু, খেয়াল করি আমরা যে এর এই আউটপুটগুলোর মধ্যে কোথায় কোথায় 1 আছে সেটা আমরা খেয়াল করব। এই চারটাতে 1 আছে। তাহলে প্রত্যেকটা 1-এর জন্য ওই রোতে কোনটার মান 1 হয়েছে। যেমন এই রোতে সবগুলো 0, এইখানে 1, কার ভ্যালু 1, D4 এর মান 1। তাহলে এখানে লিখবো আমরা D4 প্লাস পরটাতে এটা কার ভ্যালু 1, D5 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে D5 প্লাস পরটা হচ্ছে D6 D7। এইভাবে আমরা প্রত্যেকটা ভ্যালু বের করব। তাহলে বির ভ্যালু যদি আমরা বের করতে চাই, বি ইকুয়াল টু, বিতে 1 আছে এখানে, এটা কার ভ্যালু, D2। তাহলে D2 প্লাস এইটা D3 প্লাস এটা কার ভ্যালু, এটা D6 প্লাস এটা D7। তারপরে আবার সিতে একইভাবে আমরা মান বের করবো। সি ইকুয়াল টু, এটা কার ভ্যালু 1 আছে, এটাতে D1 প্লাস এইটা হচ্ছে D3 প্লাস এইটা এই রোতে D5, এটাতে D7। এই আমরা আউটপুটের ভ্যালু পেয়ে গেলাম, মানে আউটপুট কীভাবে বের করব সেটা পেলাম। এখান থেকে আমরা সার্কিট তৈরি করব। তো এটা মুছে ফেলে আমরা এখানে এই সার্কিটটা তৈরি করব। তো আমরা প্রত্যেকটা আউটপুট দেখতে পাচ্ছি যে অর গেট দ্বারা সংযুক্ত। তো প্রথমে আমরা ইনপুটগুলো নেই, যেমন D0, D1, D2, D3, D4,
D5, D6, D7। এখান থেকে আমরা এখন এর মানটা নিব আর কি। এ হচ্ছে D4, 4, 5, 6, 7, এগুলো অর গেট দ্বারা যুক্ত হবে। 4, 5, 6, 7, 4, 5, 6, 7 অর গেট দ্বারা যুক্ত হবে, তাহলে আমরা এ পাবো। তারপরে বি মানের জন্য D2, D3, D6, D7, তাহলে 2, 3, 6, 7, এটা আমরা পেলাম বি এর মান। তারপরে সি এর মানের জন্য 1, 3, 5, 7, 1, 3, 5, 7, এটা হলো সি। এই হচ্ছে আমাদের 823 এনকোডারের একটা সার্কিট। তো এখান থেকে কিন্তু আমরা অক্টালে রূপান্তর করতে পারি, ডেসিমালকে অক্টালে রূপান্তর করি। তো অক্টালে রূপান্তর করার আগে কিন্তু আমরা আগে বাইনারি করব আর কি, এটাকে আমরা বাইনারি করব। যেমন আমরা যদি 5কে নেই, যেমন এখানে ডেসিমালের 5 রয়েছে, এটাকে কোড করবে আর কি, অর্থাৎ বাইনারিতে রূপান্তর করতে পারবে। কীভাবে কোড করবে? যেমন এইখানে 5 এটার সাথে কার কার কানেকশন আছে, যেখানে কানেকশন আছে সেটা হলো 1, আর যার কানেকশন নাই সে হচ্ছে 0। তো এটা কানেকশন আছে এটাতে, তাহলে এটা হলো 1, আর এখানে কিন্তু কানেকশন নাই, তাহলে এটা 0, আর এখানে কানেকশন আছে, তাহলে 1। তাহলে আমরা কী পেলাম? 1, 0, 1 পেলাম। তার মানে আমরা এখানে কি পেলাম? 5 পেলাম আর কি, বাইনারি 5 পেলাম, মানে কোডেড হইলো আর কি, কোডেড চেহারায় আমরা পাইলাম। তো এখান থেকে আমরা এটাকে অক্টালে রূপান্তর করব, কারণ 3 বিট আমরা পেলাম, 3 বিট থেকে আমরা অক্টালে রূপান্তর করব। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। তো আশা করি বিষয়টি বোঝা গেছে। আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।